আসসালামু আলাইকুম। কাজের জন্য আমি ভিডিও বানাতে পারতেছি না। তাই আজকে একটু ফ্রি আছি। এইজন্য বিলে আসলাম ঘাস কাটতে গরুগুলোর জন্য। আর আমার এই বছর এই যে এই ১ম যে আমি বিলি ঘাস কাটতে যাইতেছি। বিলি ঘাস কাটাও কিন্তু একটা কষ্টকর বিষয়। গরু পালন করলে যে কত কষ্ট করতে হয়। ঘাস যেখানে আছে আপনার সেখানেই যাইতে হবে। আমাদের বাড়ি থেকে আমাদের এই বিলটা অনেকটাই দূরে। এইজন্য যাওয়া আসা একটু কষ্ট হয়ে যায় বেশি। কিন্তু কিছু করার নাই। বিলি যদি ঘাস কাটতে আসতে হয় কষ্ট একটু করতেই হবে। আমি নৌকা নিয়ে বিলি আসলাম। বিলি আসার পরে দেখলাম মোটামুটি ঘাস হইছে। খারাপ না একবারে হইছে। এই যে ১ম আরো যখন সময় হবে তখন আরো বাড়বে। আর এখন আমি এই দুলালি কাটতেছি ঘাস তো এরকম একটা নাই এইজন্য আমি দুলালি কাটতেছি। আর এই বছরে দুলালি গুলো কেমন খাবে আমি জানি না, কারণ গতবার যখন আমি কাটছিলাম তখন গরুটি মোটামুটি খাইছিল, কিন্তু এই বছরে যখন আমি প্রথমে কাটতে আসলাম এই জন্য বেশি একটা আজকে কাটবো না। দুলালি দেখি কিরকম খায় গরুটি। যদি গরুটি ভালো খায় তখন আর কি বেশি করে কাটে নিয়ে যাবো। এই কারণে আজকে একটু কম কাটবো, দেখি গরুটি কিরকম খায়। আর আমাদের এই বিলটা অনেকটাই বড়, ঘাসের কোনো অভাব নাই, কিন্তু আপনার কষ্ট করে কাইটে নিয়ে তারপরে গরুরে দিতে হবে। যদি আপনি কষ্ট করতে পারেন তাহলে ঘাসের কোনো অভাব নাই, ঘাস আছে প্রচুর পরিমাণে। আর ভাই, গরু পালন করা তো কোনো বিষয় না, কিন্তু গরুর খাবার গুলো জোগাড় করাই আর কি কষ্টকর বিষয়। গরুর খাবার যদি থাকে আপনার তাহলে গরু পালন করা কোনো বিষয় না। আর বর্ষার সিজনে সবারই একটু ঘাসের কষ্ট হয়। যদি আপনি কষ্ট করতে পারেন এরকম বিলি আসতে পারেন, আপনাদের কাজদারদা যদি এরকম বিল থাকে আসতে পারেন, তাহলে ঘাসের কোনো অভাব হবে না। আর একটা বিষয়, যে কষ্ট করতে পারবে তার কাছে গরু পালন করা কোনো বিষয় না। যদি আপনি কষ্ট করে এরকম ঘাস কাটতে পারেন তাহলে আপনার গরু পালন করা সহজ হয়ে যাবে। আর একটা বিষয়, যারা বিলি ঘাস কাটতে আসবেন সাবধানে ঘাস কাটবেন, কারণ দেখা যায় বিলি অনেক জায়গা ঘাস এক জায়গা অনেক থাকে। তখন যদি আপনি কাটতে যান দেখা যায় ওই জায়গা বিষাক্ত সাপ থাকতে পারে, এই জন্য সাবধানে কাটবেন। আর বিলি সাপ থাকে এটা স্বাভাবিক, এই জন্য সবাই সাবধানে ঘাস কাটবেন। আর যে কোনো জিনিস কাজ করতে যান যেটাই করেন সাবধান থাকা ভালো। আপনি যদি সতর্ক থাকেন তাহলে আপনার কোনো বিপদ আর কি আসবে না। আর আমি আজকে বিকেল টাইমে ঘাস কাটতে আইছিলাম, এই জন্য বাড়িতে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল। আর আমার ঘাস কাটা যে টাইম লাগে বাড়িতে যা আসার টাইম সেম লাগে, এই জন্য সন্ধ্যা হয়ে গেল। আজকের ভিডিও আমার এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।